আমার সবথেকে পছন্দের খাবার কি জানো? ধনেপাতা দিয়ে ডাল আর এরকম চুনো মাছের চচ্চড়ি, আর সাথে যদি মাটন কষা থাকে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তোমাদের সাথে চলো এই চুনো মাছের চচ্চড়ির রেসিপিটি শেয়ার করি। প্রথমে সোনাখোরকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এরকম বেগুন ছোটো ছোটো টুকরো করে ফালি ফালি করে বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আলুও ছিল আমার, যেহেতু চন্দ্রমুখী আলু ছিল ওর জন্য আমি টুকরোগুলি একটু বড় রেখেছিলাম, তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটে নিতে পারো। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে আগে আমি ভালো করে ভেজে নেব, এবং ভীষণ কড়াভাবেই ভাজবো। আমার এরকমভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার ওই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা, মানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে তার মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা, মানে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তখন এতে আগে থেকে ছোটো ছোটো টুকরো করে করে রাখা বানিয়ে রাখা বেগুন আর কুচিয়ে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেব, এবং একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা হতে দেব। যখন পুরোপুরি হলুদটা বেগুন আলুর মধ্যে মিশে যাবে তখন একটু ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুললে আলুগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, বেগুনগুলো প্রায় নরম হয়ে যাবে, তখন ওতে পরিমাণ মতো নুন দেব, এবং নুন দিয়ে আরও খানিকক্ষণ পর নাড়িয়ে অল্প, ভীষণই অল্প পরিমাণ জল দেব, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখব ঝোলটা একটু ফুটে ফুটে উঠেছে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেইগুলো ওর মধ্যে দিয়ে দেব, আর ভালো করে মাছগুলোকে ওর মধ্যে নাড়িয়ে দেবো। এবার যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করে তারা কাঁচা লঙ্কার মধ্যে অ্যাড করবে, যারা একটু কাঁচা তেলের ফ্লেভার চাও এর মধ্যে অবশ্যই দিতে পারো, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দাও। এবার রান্না প্রায় কমপ্লিটের মধ্যে এখন আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, এবং ভালো করে যখন নাড়িয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে হতে দেবো 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট পর ঢাকনা খুলে আমাদের রেডি হয়ে গেছে, আমরা গ্যাস অফ করে দেবো। ডাল আর সাথে এই রেসিপিটি থাকলে আমার আর কিছুই চাই না, এতটাই পছন্দের একটি খাবার। তোমরা কারা কারা চুনো মাছের চচ্চড়ি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাতে ভুলো না, আর পুরো ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল টাটা।